সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত, ম্যাথ টিচার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস সপ্তম শ্রেণী, অনুশীলনী 1.2, সৃজনশীল প্রশ্ন 24 নম্বর। এখানে দেওয়া আছে, একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। প্রশ্ন নম্বর ক, 8-এর গুণিয়কগুলো বের করো। খ নম্বর, সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। গ নম্বর প্রশ্ন, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এসো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে 8-এর গুণিয়কগুলো বের করো। তো এখানে 8-এর গুণিয়ক হলো 1 গুণন 8, 2 গুণন 4, অর্থাৎ 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 8কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 8কে ভাঙলে 8-এর বিভাজ্য সংখ্যাগুলো 1, 2, 4, 8। আমরা লিখলাম 8-এর গুণিয়কগুলো হলো 1, 2, 4, 8। ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এবার খ নম্বর প্রশ্ন বলছে, সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা এখানে আসো, এখানে 6, 7 এবং 8 এর লসাগুই হবে নির্ণয় সৈন্য সংখ্যা। মানে 6, 7 এবং 8-এর যে লসাগুটা পাবো আমরা, সেই সংখ্যাটাকে অবশ্যই আমরা 6, 7 এবং 8 দ্বারা বিভাজ্যও করতে পারবো। তো প্রথমে আমরা লসাগুটা করে নিই। 6, 7, 8, এটাকে 2 দ্বারা বিভাজ্য করলে 3, 7 যায় না, 7 ওই রকমই থাকবে, 8 ভাগ করলে 4। তাহলে উৎপাদকগুলো পেলাম আমরা 2, 3, 7, 4 লিখলাম। লিখে গুণফল, আমাদের ধারাবাহিক গুণফল হবে এখানে ক্যালকুলেটর ব্যবহার করে 168। তাহলে নির্ণয় সৈন্য সংখ্যা, সৈন্য সংখ্যা 168। তাহলে ওই দলে 168 জন সৈন্য ছিল। তো এখানে বলছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো হবে। এখানে যে আমাদের সৈন্য দলের যে সংখ্যাটা আছে 168, এই 168 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাকে বর্গ আকারে সাজানো যাবে না, যায় না। তো প্রশ্ন করা হয়েছে সৈন্য সংখ্যাটি বর্গ আকারে সাজানো হবে। তাহলে 168 সংখ্যাটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাই। 168 প্রথমে 2 দিয়ে ভাগ করব, 84, আবার 2 দিয়ে ভাগ করব, 42, আবার 2 দিয়ে ভাগ করব, 21, আবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করব, 321। 168কে বিশ্লেষণ করলে মৌলিক উৎপাদকগুলো পাই আমরা 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 7। এখানে 2, 3 এবং 7 সংখ্যাটি জোড়াবিহীন, তাই 2 গুণন 3
সমান সমান 42। 42 দ্বারা, অতএব 42 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। উত্তর 42। তো আমাদের প্রশ্নটা আরেকবার একটু বোঝানোর চেষ্টা করছি আমি। এই সৈন্য সংখ্যা আছে এখানে 168 জন, যেটাকে বর্গাকারে সাজানো যায় না, কিন্তু সংখ্যাটিকে 42 দ্বারা গুণ করলে সংখ্যাটিকে বর্গাকারে সাজানো যাবে। তো এখানে 168 সৈন্য সংখ্যাটা তোমরা দেখো, এটাকে যদি 6টা সারিতে সাজাই তাহলে তোমার প্রত্যেক সারিতে 28 জন করে আসবে। এই 168 জন সৈন্যকে যদি আমি 60টা সারিতে সাজাই তাহলে 24 জন করে পড়বে। এটাকে 8টা সারিতে সাজাই তাহলে প্রত্যেক সারিতে 21 জন করে পড়বে। অর্থাৎ 6 দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করে 6 দিয়ে 168কে ভাগ করলে 28 আসবে। মানে প্রত্যেকটা 6টা লাইন যদি করি তাহলে প্রত্যেকটা লাইনে 28 জন করে সৈন্য সাজানো যাবে। এইভাবে 6টা লাইন করা যাবে। 1 2 3 4 5 6, প্রত্যেকটা লাইনে 28 জন করে হবে। যদি 60টা সারি করি আমরা তাহলে প্রত্যেকটা সারিতে 1 2 3 4 5 6 7, তাহলে প্রত্যেকটা সারিতে তখন 24 জন করে আসবে। আর যদি 6টা করি 28 জন করে আসবে। যদি 8টা সারি করি 1 2 3 4 5 6 7 8, তাহলে প্রত্যেকটা সারিতে 21 জন করে পড়বে। কিন্তু এই 168 এই সংখ্যাটিকে বর্গমূল করা যায় না। যদি এখানে একটা যোগ থাকতো, একটা সৈন্য বেশি থাকতো, তাহলে 169 হতো, যেটা বর্গমূল হতো। বর্গমূল হবে 13। আশা করি বুঝতে পেরেছ। মানে এই 168 সংখ্যা 168 জন সৈন্যকে বর্গাকারে সাজানো যায় না। তবে যদি 6টা সারি করা যায় 28, যদি প্রত্যেক সারিতে 60টা করে, মানে 60টা সারি করা যায় তাহলে প্রত্যেক সারিতে 24 জন করে সৈন্য সাজানো যায়। যদি আমরা 8টা সারি করি তাহলে 21 জন সৈন্যকে সাজানো যায় প্রত্যেকটা সারিতে। তো এসো, আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করব। গ নম্বর প্রশ্নটা করছে, ওই সৈন্যদলে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এসো, গ নম্বর প্রশ্নটা বলছে আমরা খ হতে প্রাপ্ত সৈন্য সংখ্যা 168 জন। তাহলে এখন 168 বর্গমূল করি। প্রথমে বর্গমূল তোমরা পারো। প্রথমে 1 বাদ দিলে এককে 1, একের 68 নেমে নিয়ে আসো, 1-এর ডবল হলো 2। এখানে যদি আমরা 3 বার দিই, এখানে দেখো 3 সংখ্যা
যদি 3 বার দিই তাহলে হয় 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 69 আছে 68। আর যদি আমরা 2 বার দিই তাহলে হবে 44। তো আমরা যেহেতু এখানে বলছে কোনো প্রশ্নটা বলা হচ্ছে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিতে হবে, অর্থাৎ এখানে কম শর্ট আছে। যদি এখানে আমরা 3 বার দিই তাহলে 3 বার দিলে 69, মানে একজন সৈন্য কম পড়তেছে। যেহেতু যোগ করার কথা বলেছে তাহলে আমরা একটু কম ফেলাবো এখানে, অর্থাৎ একজন সৈন্য এখানে কম দেখাবো। তাহলে একজন সৈন্য কম হচ্ছে, একজন সৈন্য যোগ করলেই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ হবে, অর্থাৎ সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আর যদি এখানে আমরা 2 বার দিই তাহলে 2 বার দিলে আমাদের হবে এখানে 44 আসবে, অর্থাৎ তখন সৈন্য যোগ করতে, তখন সৈন্য বাদ দিতে হবে। যার কারণে আমরা এখানে কি করব, এক ঘর বেশি দেব, দিয়ে এখানে মানে যে সংখ্যাটি আছে 68 তার চেয়ে একটু পরের বড় সংখ্যাটা দেখাবো, অর্থাৎ এখানে শর্ট ফেলাবো। তাহলে তাহলে একজন সৈন্য যোগ দিলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। উত্তর হলো আমাদের একজন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইচ্ছে করলে অঙ্কটি বিকল্প পদ্ধতিতে সমাধান করতে পারবে এইভাবে। খ হতে প্রাপ্ত সৈন্য সংখ্যা 168 জন। এখন 168 বর্গমূল করলে প্রথমে একবার দিলাম 1, তারপর 68 নেমে আসলো, 2 বার দিলে হয় 44, এখানে বিয়োগ করলে হয় 24। এখানে 24 জন, এক্ষেত্রে কিন্তু 24 জন যোগ দিতে হবে। তো এখানে প্রশ্ন বলছে কতজন সৈন্য, এখানে 24 জন, এক্ষেত্রে 24 জন সৈন্য বাদ দিতে হবে, তাহলে আবার বর্গাকারে সাজানো যাবে, প্রত্যেক সারিতে তখন 12 জন করে আসবে। তো এখানে দেখো 24, তো এখানে 168 এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে 12 সাথে 1 যোগ করলে 13, 13 এর বর্গ, 13 গুণন 13 169। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে হবে 169 বিয়োগ 168, 1। সুতরাং ওই সৈন্যদলে কমপক্ষে একজন সৈন্য যোগ করলে সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে তোমরা এখানে 2টা পদ্ধতি দেখালাম, যে কোনো একটা পদ্ধতিতে করলেই চলবে। এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ।